জীবনে পরিবর্তন আসবেই, কিন্তু যে মানুষ পরিবর্তনের মাঝেও ধৈর্য ধরে সামনে এগিয়ে যায়, সফলতা একদিন তার দরজায় কড়া নাড়বে ইনশাল্লাহ। প্রিয় আপুরা, কাছে দূরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে সময়ের অভাবে বাসা পরিবর্তন করব, এই কারণে খুবই ব্যস্ত আছি, সেজন্য নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে পারছি না। সেজন্য আমি ভিডিওর শুরুতেই আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই তো দিনের শুরুতেই কাজ শুরু করে দিলাম পর্দা খোলা নিয়ে। পর্দাগুলো খুলছিলাম আর ভাবছিলাম আজকেই এই বাসায় আমাদের শেষ দিন। পর্দাগুলো ধুয়ে কেচে নিয়ে যাই। ওই বাসায় গিয়েও আসলে কাচতে পারবো, কিন্তু এখান থেকে একটু পরিষ্কার করে নিয়ে গেলে নিজের মনের কাছেও হালকা লাগবে। তো এই যে আমার বাসার বর্তমান অবস্থা, সবগুলো জিনিস এলোমেলো হয়ে আছে। আসলে তেমনভাবে ঘর এখন গোছানোই হয় না। আর যেহেতু কালকে চলে যাব, সেই কারণে আজকে তো আর গোছানোর প্রশ্নই ওঠে না, কারণ মাথা এলোমেলো হয়ে আছে। ঘর গোছানো তো দূরের কথা, মাথাটায় এখন গোছাতে পারছি না। তো যাই হোক, এই বারান্দায় আর হয়তো দাঁড়ানো হবে না, ভিডিও করা হবে না এইভাবে। তাই আজকে মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে সারাদিনে আমি যা যা করি সেই ভিডিও ক্লিপগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি আমার এই বাসা গোছানোর পুরনো বাসা পরিবর্তন করার জন্য যেভাবে আমি মালপত্র প্যাকেজিং করছি, হয়তোবা আপনাদের একটু হলেও আমার এই ভিডিওটা ভালো লাগবে। এই যে আকাশটা আজকে অনেক সুন্দর ছিল, উপরে নীল আর নিচে গাঢ় সবুজ, কত সুন্দর লাগছে দেখতে। বাইরে আজকে প্রচণ্ড রোদ ছিল, সে কারণে আমি অনেকবার কাপড় রোদে দিয়েছি, কারণ এত রোদ। সাধারণত জাপানে কখন বৃষ্টি হয় কখন রোদ হয় এটাই বোঝায় সমস্যা, এটা আমি প্রায় ভিডিওতেই বলি। তো আজকে দেখলাম অনেক রোদ, তাই ভাবলাম যে সব কিছু টুকটাক একটু কেচে নিয়ে যাই। একদিক দিয়ে আমি কাপড় মেশিনে দিচ্ছিলাম, আর অন্য দিক দিয়ে বেশ 10 থেকে 15 মিনিটের মধ্যে কাপড়গুলো শুকিয়ে যাচ্ছিল, কারণ আমার এই মেশিনে আসলে খুব সুন্দর করে পানিগুলো শুষে নেয়। তো যাই হোক, এর ফাঁকে একটু আমার দাদির হাতের তৈরি করা কাঁথা, আমার দাদি যখন বেঁচে ছিলেন তখন উনি আমাদেরকে কাঁথা গিফট করতেন, গ্রাম থেকে বিভিন্ন মানুষকে দিয়ে সেলাই করিয়ে। আমাদের ওই অঞ্চলের কাঁথা সেলাইগুলো খুবই সুন্দর, ছোট ছোট সূক্ষ্ম হাতে সেলাই করে। এখন অবশ্য এরকম সেলাই করার জন্য লোক পাওয়া যায় না, তাই দেখছিলাম কাঁথাগুলো দাদির স্মৃতি। তো যাই হোক, এই যে বারান্দায় আবারও কাপড় মেলে দিয়ে গেলাম। আজকে সারাদিন আমি মনে হয় 7-8 বার মেশিনে কাপড় দিয়েছি সেই সন্ধ্যা পর্যন্ত। একটু কষ্টও হয়েছে, আবার এদিকে মনটাও হালকা লাগছে, কারণ কাপড় চোপড় ময়লা থাকলে আসলে কেমন যেন শরীরটা ভারী ভারী লাগে। আমার কাছে তো ভারী ভারী লাগে, জানি না আপুরা আপনাদের কাছে কেমন লাগে। তো যাই হোক, অনেকগুলো কাপড় ধোয়া এবং এর মধ্যে শুকানোও হয়ে গেল। একদিক দিয়ে কাপড় ধুচ্ছি, শুকাচ্ছি, আবার একদিক দিয়ে প্যাকেটও করছি। মোটমাট মনে হয় এই পর্যন্ত আমার 40টা প্যাকেট করা হয়ে গিয়েছে, আরও বাকি আছে প্রায় 40টা মতো। তো এই যে আমার বেশ কিছু শাড়ি আছে আর কি। শাড়ি আসলে ওইভাবে পরা হয় না, একবার দেশে যায় আর আপুর কাছ থেকে, আমার বড় আপুর কাছ থেকে একটা দুটো করে শাড়ি নিয়ে আসি। আমি এই জাপানে এসে আসলে কোনো দিনই শাড়ি পরিনি। অনেকবার মনে হয় যে একটু শাড়ি পরি, কিন্তু আসলে এখানে অনেক ঝামেলা লাগে, আর শাড়ি পরলে জাপানিজরা কেমন যেন আমার কাছে মনে হয় তাকিয়ে থাকে। আসলে এরা তাকিয়েও থাকে, কারণ এরা তো আসলে এই ধরনের পোশাক পরে না। তারপরও বিভিন্ন অনুষ্ঠানে মনে হয়, বিভিন্ন যেসব প্রাকৃতিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে, সাকুরা ফুলের সময় বা বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে মনে হয় যে একটু শাড়ি পরে ছবি তুলি, কিন্তু আসলে ওইভাবে ছবি তোলার সময়ও হয় না। আর ওই যে
শাড়ি পরলে কেমন যেন সবাই তাকিয়ে থাকে, সেজন্য নিজের মধ্যে একটা লজ্জা কাজ করে। তারপরও ভাবছি মাঝে মাঝে শাড়ি পরব এবং কিছু ভিডিও ক্লিপ করে আমার আপুদের জন্য শেয়ার করব। এই যে শাড়িগুলো একটা লাগেজে করে আমি যত্ন করে নিয়ে নিচ্ছি, কারণ শাড়িগুলো আবার কোনো বক্সে দিলে যদি এলোমেলো হয়ে যায়, পরে আমি ওই নতুন বাসায় গিয়ে একটা কিছু আলমারি বা কোনো কিছুতে ঝুলানোর ব্যবস্থা করতে হবে। কারণ এখানে আমার যত ফার্নিচার ছিল বিশেষ করে সব কিছুই ফেলে দিয়ে যাচ্ছি, কারণ নতুন করে ওই বাসায় পুরানো ফার্নিচারগুলো নিতে গেলে অনেক খরচেরও ব্যাপার। এই কারণে এই বাসায় বেশিরভাগ ফার্নিচারগুলোই আমি ফেলে দিয়ে যাচ্ছি। তো এই শাড়িগুলো ভাঁজ করে লাগেজে যত্ন করে নিয়ে যাচ্ছি। সময় সুযোগ বুঝে একটা ছোট্ট আলমারি বা শাড়ি রাখার কোনো জায়গা কিনে সেখানে শাড়িগুলো ঝুলায় রাখলে ভালো হবে। আসলে একসাথে চাইলে সব কিছু পারবো না, সব কিছু আস্তে আস্তে করতে হবে। বিদেশ বাড়িতে একবার বাসা পরিবর্তন করতে অনেক খরচ, তাই চাইলেও সংসারের খুবই প্রয়োজনীয় জিনিস ছাড়া শখের জিনিসগুলো এখন আর কোনোভাবেই কেনা সম্ভব না। একটু একটু করে কিনতে হবে। তো এটা আমার কাছে কোনো ব্যাপার না, কারণ আমি প্রথম যখন জাপানে এসেছিলাম মাত্র একটা রুম নিয়ে আমি ছিলাম। সেই একটা রুম নিয়ে থাকার আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ এখন আমরা 3 বেডরুমের একটা অনেক বড় বাসা যাচ্ছি। এটা আমার জন্য অনেক আনন্দের এবং বড় পাওয়া ইনশাল্লাহ। আমি সাধারণত ছোট ছোট সব জিনিসেই খুশি থাকি, কারণ খুশি থাকি বলেই হয়তো আল্লাহ তাআলা আমাকে একটু পরিশ্রম বা ধৈর্যর পরে আমি যেটা মনে মনে চাই কিভাবে যেন আল্লাহ তা মিলিয়ে দেন। সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ, কারণ আমি জানি ধৈর্য ধরলে আল্লাহ তার নিজ গন্তব্যে অবশ্যই তার ফেরেশতার মাধ্যমে নিয়ে যাবেন, এটা আমি জানি। তো এই যে সব কিছু এলোমেলো হয়ে আছে আর সময়ও বেশি নেই। এদিকে আমার পুরনো নতুন বাসায় একটু যেতে হবে, কারণ আজকে আবার আমাদেরকে চাবি বুঝিয়ে দেওয়া হবে। কোন দিক দিয়ে কোন কাজটা করব আসলে বুঝতেই পারছি না। টুকটাক নতুন বাসার কিছু ফর্মালিটিজও বাকি আছে, আবার এদিকে পুরনো বাসার প্যাকেজিংও বাকি আছে। তো যাই হোক, আজকে হয়তো সারাদিনই লেগে যাবে আমার এই প্যাকেটগুলো করতে। এই প্যাকেটগুলো দিয়েছিল আসলে যারা আমাদেরকে, যে কোম্পানি আমাদেরকে বাড়ি শিফট করে দিবেন ওনারাই দিয়ে গিয়েছিলেন। 80টা বক্স এরকম দিয়ে গিয়েছে। আমি এর মধ্যে 40টা বক্স করেছি, আর কালকের মধ্যে মানে তারা সকাল 8টায় আসবে, তার মধ্যে আমাকে আরও 40টা বক্স করে ফেলতে হবে এক এক করে। সবই হয়ে যাবে ইনশাল্লাহ, আস্তে আস্তে করে ফেলবো। একটা ঘরের সাথে ইট পাথরের সম্পর্ক থাকে না, থাকে অনেক স্মৃতি, অনেক হাসি কান্না আর জীবনের অসংখ্য মুহূর্ত। তাই বাসা পরিবর্তন মানেই শুধু নতুন জায়গায় যাওয়া না, কিছু স্মৃতিকে পিছনে রেখে নতুন অধ্যায় শুরু করা। প্রিয় আপুরা আমার, একটা কথাই সবসময় মনে রাখবেন, আজকে যে কষ্ট করছেন, যে পরিশ্রম করছেন, সেটাই একদিন আপনার শান্তি আর স্বস্তির কারণ হবে। তাই জীবনের কোনো হালাল পরিশ্রমকে ছোট মনে করবেন না। প্রিয় আপুরা আমার, ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন আর একটা লাইক করতে ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর এই রইল আজকের ভিডিও। আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন বাসার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।